রোজ রোজ সকালের ব্রেকফাস্টে একঘেয়েমি রুটি তরকারি পরোটা না খেয়ে আপনারা এই রকম একটি রেসিপি বানিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবেসে খাবে। তাছাড়া আপনারা বাচ্চাদের স্কুল কিংবা অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদে চিড়ের পোলাও রেসিপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর আজকে আমি কিভাবে এই চিড়ের পোলাওটা রান্না করলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য এখানে লাগবে চিড়া, আর এখানে নিতে হবে মিডিয়াম সাইজের চিড়া। একদম পাতলা চিড়াটা নিলে রেসিপিটা ভালো হবে না। চিড়াটা আমি পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এখন এটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চিড়াটাকে এইভাবে হাত দিয়ে কুচলে কুচলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কচলে কচলে এই চিড়াটাকে ধুয়ে নেওয়ার ফলে কতটা নোংরা বেরিয়েছে। একবার ধুয়ে নিয়েছি, আবারও আমি 2 বার এইভাবেই জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তবে চিড়াটাকে আলতো হাতে এইভাবে কচলাতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যাবে। যতটা সম্ভব জলটা একদম ঝেড়ে নিতে হবে। আপনারা চাইলে একটা ছাঁকনির মধ্যে দিয়েও এই জলটাকে ঝরিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় সেটার আর প্রয়োজন হবে না। এইভাবে সম্পূর্ণ জলটা আমি নিংড়ে বার করে দিয়েছি। এখন ধুয়ে রাখা চিড়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এখন চিনি আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর চামচের সাহায্যেই আলতোভাবে মিশিয়ে নিতে হবে এই চিড়ের সঙ্গে। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন একপাশে সরিয়ে রাখবো। এদিকে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি আলু, এখানে নিয়েছি গাজর, আর নিয়েছি পাকা টমেটো। গাজরটাকেও আমি এভাবে সরু করে কেটে নিয়েছি, আর দেখুন আলুটাকেও এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে পাকা টমেটো একটা মিডিয়াম সাইজের নিয়েছি, তার দানাগুলোকে বাদ দিয়ে। আর এখানে 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে 1 চামচ রসুন কুচি করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলের মধ্যে এখন কিছুটা পরিমাণে চীনাবাদাম ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চীনাবাদামটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বাদামগুলো একেবারে যেন পুড়ে না যায়। দেখুন এখানে বাদামগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন এই বাদামগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে বেশ কয়েকটা কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। কিশমিশটাকেও তেলের মধ্যে দিয়ে একসঙ্গে ভেজে নেব। কাজু আর কিশমিশটাও ভাজা হয়ে গিয়েছে। এখন এই কাজু কিশমিশটাও তেল থেকে ছেঁকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে বেশ কয়েকটা কারি পাতা ভেজে নেব। কারি পাতাটাও ভাজা হয়ে গেছে। এখন এই কারি পাতাগুলোও তেল থেকে ছেঁকে তুলে নেব। এখানে বাটিতে আমি সব কিছু ভেজে তুলে নিয়েছি। এই কড়ার মধ্যে এখনও অনেকটাই তেল রয়েছে, আর তেল দেবো না। ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো খানিকটা গোটা জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচানো আদা। আদাটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব, এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যদি মনে করেন বেশি পরিমাণে দেবেন তাহলে দিতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এখানে সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজর। তবে বন্ধুরা আপনারা চাইলে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে এই সবজিগুলোই ছিল, তাই আমি আজকে এই সবজি দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখন আলু আর গাজরটাকে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য।
আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। এদিকে চিড়েটাও দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর নরমও হয়ে গেছে। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢাকা চাপা দিয়েই আমি আলু আর গাজরটাকে সেদ্ধ করে নেব। অল্প একটু হলুদের গুঁড়ো দেব। আবার একবার ঢাকা চাপাটা খুলে নিয়ে এগুলোকে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। যেহেতু আমি চিড়ের মধ্যে লবণ দিইনি, তার চিড়েরও পরিমাপ অনুযায়ী একেবারে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এতে টমেটো, আলু আর গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। 2 মিনিট পরে আবারও আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি আর এখানে গাজর আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এই আলু আর গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে সব কিছু সবজি আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আবারও 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এবার ভিজে রাখা চিড়েটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত ঝরঝরে হয়েছে চিড়েটা। এখানে চিড়েটা দেওয়ার পর সবজির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রোজ রোজ সকালে ব্রেকফাস্টে রুটি, পরোটা আর তরকারি খাওয়ার থেকে এইভাবে একটা যদি চিড়ের রেসিপি বানিয়ে নেন তাহলে কিন্তু ছোট বড় সবারই খেতে ভীষণ ভালো লাগবে। তাছাড়া এইভাবে রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে নেড়েচেড়ে একটু ঝরঝরে আরোপ করে নিতে হবে। চিড়ের সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, কারিপাতা আর কিশমিশ। সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন এক বাটি চিড়া দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর সব কিছুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিড়ের পোলাও। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে চিড়ের পোলাওটাও আমার একদম রেডি আর এখন আমি গ্যাসটাকেও অফ করে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।